বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আমি সকলকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে সবকিছু কোথাও বের করে আমি এখানে কথা বলতে পারি। কিন্তু সময়ের পরিক্রমে কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আপনারা কি পারেন, যেটা জেলা প্রশাসক মহোদয় বলেছেন, যেটা বাল্যবিবাহ রোধের জন্য আপনারা সেটা অবগত করতে পারেন সবাইকে, অথবা কেউ যদি মাদকাসক্ত হয় সেটা অবগত করতে পারেন। তো সমাজ বিনির্মাণে অথবা সমাজের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য চলমান এবং আমি আপনাদেরকে এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিচ্ছি, যেন আপনাদের মধ্যে কাজের স্পৃহা বৃদ্ধি পায়। আপনারা জানেন 1948 সালের 12ই ফেব্রুয়ারি আনসার বাহিনী গঠিত হয়েছিল। কেন গঠিত হয়েছিল? 1948 সালে 47 সালে যেই ভারতীয় উপমহাদেশ ভেঙে দুটো রাষ্ট্র হয়েছিল, হিন্দু প্রধান ভারত আর মুসলমান প্রধান পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলিয়ে, তখন এই রাষ্ট্র দুটো হয়ে সামনে দিকে সরে দিতে হবে। আর স্যার একটু সময় নিন স্যার। স্যার জি জি স্যার স্যার একটু পরে দিয়ে ঘুরেন। এই আপনারা সরেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল রেঞ্জ, বরিশাল। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ দত্ত, জেলা কমান্ডেন্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঝালকাঠি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। থেকে তেলাওয়াত করবেন সিপাহী জনাব ওয়ালি। সুধীমণ্ডলী, আমাদের অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার ভোলা উপস্থিত আছেন। মোহাম্মদ ইসমাইল হোসেন, জেলা কমান্ডেন্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা। বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী 12 জন অকুতোভয় বীর আনসার সদস্যকে, শহীদ এবং আহত সকল জনগণকে সম্মানিত শহীদ। বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশ আনসার বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। 1948 সালের 12 নিরাপত্তার জন্য প্রশংসনীয় দায়িত্ব পালন করেছে। এছাড়া 5ই আগস্ট পট পরিবর্তনের পর বাহিনীর সদস্যদেরকে নিয়ে আর্থসামাজিক উন্নয়নের জন্য মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এখানে ক্লাব সমিতিগুলো সেইভাবে কাজ করে যাচ্ছে। প্রতিরক্ষা বাহিনীর সক্রিয় সদস্যগণ অংশগ্রহণ করছেন। দেশের আর্থসামাজিক তথ্য নির্ভর এবং বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপনের জন্য সভাপতি জনাব মোহাম্মদ আদাব জাহান, সম্মানিত জেলা প্রশাসক ও সুধীমণ্ডলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদান করে এই বাহিনীর 12 জন গর্বিত বীর সদস্য। মহান মুক্তি সংগ্রামে ধন্যবাদ তাকে তার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সমাবেশের পক্ষ থেকে সুধীমণ্ডলী,